হ্যালো। হ্যাঁ মা, ফোন করেছিলা? লেয়ার 167, যদি গেমে অংশগ্রহণ করতে চাও তো নিজের ডেট অফ বার্থ এবং নাম বলো। আরে তো সেলসম্যান কোথায় গেল? সেলসম্যান অনেক টাকা ধার নিয়ে গায়েব হয়ে গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। যদি গেমে অংশগ্রহণ করতে চাও তো নিজের নাম বলো এবং ডেট অফ বার্থ বলো। প্রতীক দাস, 14 অক্টোবর 2008। আসলে আমি স্কুইড গেমে যেতে চাই না, আমার আমার মৃত্যুর কোনো ইচ্ছা নাই। সবাইকে তো মরতেই হবে একদিন। স্কুইড গেমে যাওয়া মানে সব 6 hours later. ए जी मंगल भावनया मंगल। আসলে ভাই আমি কোনো স্কুইড গেমে যাইনি ভাই, ওটা আমি হ্যান্ডটাই দেখাচ্ছিলাম। এখন তোমাদের মধ্যে অনেকে বলবে স্কুইড গেম তো ভাই রিয়েল লাইফে হয়ই না, তুই স্কুইড গেমে গেলি কেমন করে? কে বলেছে স্কুইড গেম রিয়েল লাইফে হয় না? আমি ইউটিউবে শর্টস ভিডিওতে দেখেছি স্কুইড গেম হয় রিয়েল লাইফে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর কে আমং। আজকে থেকে আমি আবার একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি। না, এটা কোনো টপিক অফ সিরিজ না, এটা একটু ডিফারেন্ট টাইপ সিরিজ। এই সিরিজের নাম হলো PPNH। না, নামটা আমি এখন বানালাম না, নামটা আমি আগে থেকে বানিয়েছিলাম। এখন এই PPNH এর ফুল ফর্ম কি? PPNH এর ফুল ফর্ম হলো ফাটা পোস্টার নিকলা হিরো। যেখানে আমি সাধারণ একটা মুভি বা ওয়েব সিরিজকে নিয়ে আলোচনা করি। এবং আজকের ওয়েব সিরিজ হলো, দেখো, বিশ্বজুড়ে স্কুইড গেম ওয়েব সিরিজটি সবার কাছে ফেমাসত্ব লাভ করেছে। যারা যারা পরবর্তীকালে স্কুইড গেম ওয়েব সিরিজটি দেখবে তাদের কাছে স্পয়লার অ্যালার্ট ভাই, কারণ এখানে স্কুইড গেমের সমস্ত গেমগুলোকে ব্রেকডাউন করা হয়েছে। যারা যারা স্কুইড গেম দেখোনি বা যারা যারা স্কুইড গেম সম্পর্কে কিচ্ছু জানো না, তাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে, স্কুইড গেমটা কি জিনিস ভাই? হোয়াট ইজ স্কুইড গেম? দেখো, রিসেন্টলি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটা ওয়েব সিরিজ যার নাম হলো স্কুইড গেম, যেখানে দেখানো হয়েছে জীবন যুদ্ধে হেরে যাওয়া কিছু মানুষ, মানে 456 জন মানুষ, তাদেরকে তাদের জীবন থেকে একদম আলাদা দূরে নিয়ে গিয়ে একটা আইল্যান্ডে গেম খেলানো হয়। আর কি কি গেম খেলানো হয় ভাই? সাধারণ কোনো গেম খেলানো হয় না, বাচ্চাদের গেম খেলানো হয় একদম। এবং এইসব গেমে যারা যারা হেরে যাবে, এখন আমরা স্কুইড গেমের সমস্ত গেমগুলোকে দেখব যে কি কি গেম রয়েছে স্কুইড গেমে। দেখো, বেসিক্যালি স্কুইড গেমে টোটাল 7টা গেম রয়েছে। এখন তোমাদের মধ্যে যারা যারা স্কুইড গেম দেখেছে তাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে আমি তো যখন স্কুইড গেম দেখেছিলাম তখন তো 6টা গেম ছিল, 7টা কোথা থেকে চলে আসলো? স্কুইড গেমের আইল্যান্ডে যাওয়ার আগে একটা গেম খেলানো হয় সাধারণত পাবলিক প্লেসে, যে গেমটার নাম হলো ডাকচি। কিন্তু ভাই আমার স্কুইড গেমদেরকে নিয়ে কোনো কোশ্চেন বা কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটাই প্রবলেম যে ডাকচি গেমটা ইন্ডিয়াতে কেন নাই? এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে ডাকচি গেমটা আবার কি জিনিস। একজন ব্যক্তি রয়েছে যার নাম সেলসম্যান, এখানে সিরিজে তার নাম আমার মনে নাই কি ছিল, কিন্তু তাকে সবাই সেলসম্যান বলে ডাকে। এবং ইনি বিভিন্ন পাবলিক প্লেসে সাধারণ মানুষদেরকে ডাকচি গেমটা খেলায় এবং তারপর স্কুইড গেমে আইল্যান্ডে নিয়ে যায়। এবার এই ডাকচি গেমের রুলস কি? ডাকচি গেমটা খেলার আগে তোমাদেরকে দুটো লেটার দেওয়া হবে, একটা পিঙ্ক রঙের এবং একটা ব্লু রঙের। তুমি যদি স্কুইড গেমে প্লেয়ার হিসেবে খেলতে চাও তাহলে তুমি ব্লুটাকে চুজ করবে, এবং যদি গার্ড হিসেবে খেলতে চাও, না, গার্ডরা আসলে খেলে না, গার্ডরা এলিমিনেট করে। দেন তুমি যে লেটারটা চুজ করবে ওই লেটার দিয়ে নিচে রাখা লেটারটিকে পাল্টাতে হবে, এবং এইভাবে মেরে মেরে তুমি যদি পাল্টে দিলে তাহলে তোমাকে স্কুইড গেমে যাওয়ার লোভ দিবে, আবার টাকার লোভ। স্কুইড গেমের মধ্যে কি কি গেম রয়েছে? নাম্বার 1, রেড লাইট গ্রিন লাইট। এখন যারা যারা স্কুইড গেম দেখোনি তাদের মধ্যে কোশ্চেন আসবে, রেড লাইট গ্রিন লাইট এটা আবার কোন গেম? তো এটি আমাদের সবার পরিচিত একটা গেম। আমরা ছোটবেলায় অনেকে এলওএনটি লন্ডন খেলেছি। এই গেমটাই বেসিক্যালি রেড লাইট গ্রিন লাইট। গেমের রুলস সিম্পল, গাছের সামনে একটা পুতুল দাঁড়িয়ে থাকবে এবং সামনে প্লেয়ারগুলোকে দৌড়ে দৌড়ে যেতে হবে। আর যদি ওদের মধ্যে কোনো প্লেয়ার দেখা গেল, স্কুইড গেমে এটাই ভাই প্রবলেম, হেরে গেলেই মেরে দিবে ডাইরেক্ট। নাম্বার 2,
দালগোনা, এক কথা হানিকম বলা হয়। এই দালগোনা গেমে ভাই তোমাকে 4টা শেপ দেওয়া হবে, একটা সার্কেল, ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে স্টার এবং আমব্রেলা। সব থেকে ইজি শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল এবং সব থেকে হার্ড শেপ হচ্ছে আমব্রেলা, যেটাকে তোমাকে ওই কেটে কেটে বার করতে হবে, মানে সেভের মতন কেটে কেটে বার করতে হবে। আর যদি ওই কুকিটা ভাঙলো তাহলে জীবনে বাস লাগলো। এবং স্টোরির আমাদের মেন ক্যারেক্টার প্লেয়ার 456, ওই আমব্রেলা শেপটাই নাই, ব্যাস জীবনে সব থেকে বড় বাস লেগে গেল। নাম্বার 3, টাগ অফ ওয়ার। তোমরা টাগ অফ ওয়ার গেমটাও না জেনে থাকো তো টাগ অফ ওয়ার গেম হলো দড়ি ধরে টানাটানি, যেখানে এক পাশে থাকবে কিছুজন প্লেয়ার, আরেক পাশে থাকবে কিছুজন প্লেয়ার এবং ওরা একটা দড়ি ধরে টানাটানি করবে। নাম্বার 4, মার্বেল। হ্যাঁ, এই গেমের নামটা একটু অড টাইপ ভাই। ভাই মার্বেল গেমটা তোমরা শুনে ভাবতে পারো যে একটা মার্বেলকে দিয়ে একটা মার্বেলকে ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে, না ভাই, একদম আলাদা। এই মার্বেল গেমটা ভাই বুদ্ধির খেলা যাকে বলা হয়। একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারের সবকটা মার্বেল যদি নিজের কাছে নিয়ে নেয় তাহলে ভাই সে গেম জিতে যাবে। সেটা তুমি বুদ্ধি প্রয়োগ করে করতে পারো বা শক্তি প্রয়োগ করে করতে পারো, সেটা তোমার ব্যাপার। 5 নাম্বার গেম, ভাই এই গেমটা স্কুইড গেম সিজন 1-এর সব থেকে হার্ড গেম, যার নাম হলো গ্লাস ব্রিজ। 2 ধরনের কাজ রাখা আছে, একটার মধ্যে পা দিলে ভেঙে পড়ে যাবে, আরেকটার মধ্যে পা দিলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে। এরকম করে তোমাকে টোটাল 17টা না 14টা স্টেপ পার করে তোমাকে যেতে হবে। নাম্বার 6, এই গেমটার নাম হলো দ্য স্কুইড গেম। হ্যাঁ, এই গেমটার নামেই গোটা সিরিজের নাম। আসলে স্কুইড গেম এটার নাম আসলে রাউন্ড 6 হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে স্কুইড গেম রাখা হয়। দেখো ভাই, 6 নম্বর গেমটা আমি নিজেও বুঝতে পারি না, ব্যাস এইটুকু জানি 6 নম্বর গেমে সামনের প্লেয়ারকে চাকু দিয়ে মেরে দাও, নিজে সব টাকা জিতে নিয়ে চলে যাও। ভাই তোমাদের শুনে হাসি লাগতে পারে, কিন্তু 6 নম্বর গেমে ভাই 2টা প্লেয়ার মারপিট করে মারা যায়। সিজন 1-এও তাই ছিল, সিজন 2-তেও তাই, সিজন 3-তেও তাই। আজ এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু ছোট হয়ে গেল, স্কুইড গেমের সমস্ত গেমকে আমি ডিটেলসে আলোচনা করতে পারিনি। তোমরা দেখে নিও স্কুইড গেম। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ। ভাই আবার ফোন এসেছিল, আমি স্কুইড গেমে যেতে চাই না। সিজন 2 এবং সিজন 3 গেমগুলোকে নেক্সট দিন আলোচনা করব। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।